হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমেই বলি, আজকে আমরা আলোচনা করব সাদা চাল এবং লাল চাল নিয়ে, অর্থাৎ কোনটি আমাদের শরীরের জন্য বেশি উপকার এবং কোনটি আমাদের শরীরের জন্য কম উপকার। অর্থাৎ সাদা চাল এবং লাল চাল দুটি চালেরই উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে আজকে আলোচনা করব এই ভিডিওতে। সাদা চাল, সাদা আটা, লাল চাল বা লাল আটার মধ্যকার পার্থক্য অনেক, তাই আজকে আলোচনা করব কোনটির উপকারিতা কতটুকু এবং অপকারিতা কতটুকু। প্রথমেই বলি সাদা চাল বা সাদা আটা কিভাবে তৈরি হয়। ধান, গম বা যে কোনো শস্যদানার তিনটি অংশ থাকে। শস্যদানার বাইরের আস্তরণকে বলা হয় ব্র্যান। সাধারণত বাংলায় আমরা এই অংশটাকে কুড়া বলে চিনি। এই ব্র্যান বা কুড়াতে অনেক ধরনের পুষ্টি উপাদান থাকে। আয়রন, কপার, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি আর থাকে প্রচুর পরিমাণে ফাইবার। এগুলোর এক একজন এক একটা কাজ করে আমাদের শরীরকে সুস্থ রাখতে। শস্যদানা থেকে যখন মেশিনে সাদা চাল বানানো হয় তখন এই পুষ্টিকর উপাদান ব্র্যান বা কুড়ার অর্থাৎ বাইরের অংশটা ফেলে দেওয়া হয়, আর তখন চাল থেকে ফাইবার চলে যায়, আর সেই সময় আমাদের জন্য এই খাবারটা চিবাতে অনেক সুবিধা হয় এবং নরম ফিল হয়। কিন্তু সাথে সাথেই এই চালের পুষ্টিগুণ অনেক কমে যায়। শস্যদানার একদম ভিতরে যে অংশটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে জাম, যেটা থেকেই নতুন বীজ হয়, অর্থাৎ এটাই হচ্ছে চালের বীজ যেটা থেকে নতুন চারা গাছ জন্মায়। এই জার্মের ভিতরে একদম পুষ্টি ভরপুর। ভিটামিন ই, ভিটামিন বি, স্বাস্থ্যের জন্য উপকারী ফ্যাট, ফাইটোকেমিক্যালস অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এর ভেতর। চালের মধ্যে এই অংশটা থাকলে সেই চাল বেশি দিন সংরক্ষণ করা যায় না। চালের মধ্যকর এই অংশটা ফেলে দিলে এটি অনেক দিন দোকানে বা গোদামে সংরক্ষণ করা যায়। তাই সাদা চাল বানানোর সময় এই পুষ্টিকর অংশটুকু সরিয়ে ফেলা হয়, অর্থাৎ সাদা চালে থাকে শুধুমাত্র শস্যদানার মাঝের অংশটা, অর্থাৎ অ্যান্ডোস্পার্ম। এই অংশে মূলত কার্বোহাইড্রেট থাকে আর খুব কম অংশ পুষ্টিগুণ থাকে। অন্য পরিমাণ ভিটামিন বি, কিছু মিনারেল আর প্রোটিন থাকে, আর পুষ্টিগুণ একেবারেই কম থাকে। সাদা আটাতেও সেম। গম থেকে মেশিনে যখন সাদা আটা বানানো হয় 90% ভিটামিন ই, 50%-এরও বেশি ভিটামিন বি এবং প্রায় 100% ফাইবার উধাও হয়ে যায়। লাভ যেটা হয় সেটা হলো এই আটা দিয়ে সুন্দর পাউরুটি, পরোটা এবং নরম নরম পেস্ট্রি বানানো যায়। সেটা খুব সুন্দর তুলতুলে এবং অনেক দিন পর্যন্ত দোকানে সংরক্ষণ করা যায়। আর যখন শস্যদানার তিনটা অংশই অটুট থাকে সেটাকে বলে হোল গেইন। আমরা লাল চাল বলতে এই পুরো শস্যদানাটিকে বোঝাই। হ্যাঁ, চালের রং লাল হতে হবে সেটা বাধ্যতামূলক নয়। তিনটা অংশই থাকলে এই চাল রান্না করতে সময় অনেক বেশি লাগে, খেতে আর একটু শক্ত লাগে, কিন্তু এটাতে প্রচুর ধরনের পুষ্টি উপাদান থাকে। আবার যখন শস্যদানার তিনটি অংশই মেশিনে ঢুকিয়ে আটা বানানো হয় সেটা হচ্ছে লাল আটা। বাজারে সেটা বিভিন্ন নামে পাওয়া যায়, হোল গ্রিন, লাল আটা, হোল গ্রিক ইত্যাদি। এতক্ষণ বললাম দুই প্রকার চালের পুষ্টিগুণের পার্থক্য, কিন্তু আপনি মনে করতেই পারেন এই পুষ্টিগুলো আমি তরকারি থেকে নেব, ভাতের থেকে নেওয়ার কোনো দরকার নেই। তবে এই দুই প্রকার চালের পার্থক্য শুধুমাত্র পুষ্টিতেই শেষ নয়। এবার আমি খুব সহজ করে আপনাদের বোঝাবো এই দুই প্রকার চাল খাওয়ার পরে শরীরে কি ঘটে। এটা বুঝতে দুই বন্ধুর কথা চিন্তা করতে পারেন। প্রথম বন্ধু টাকা পেলে হাতে খুব দ্রুত সেটাকে খরচ করে ফেলে এবং একটু পরে তার হাতে আর কোনো টাকা থাকে না, এবং দ্বিতীয় বন্ধু হাতে টাকা পেলে খুব আস্তে আস্তে সেটাকে খরচ করে ফেলে এবং অনেকটা লং টাইম ধরে তার হাতে টাকা থাকে। আর কোন বন্ধু কোন চাল সেটা একটু বললেই বুঝতে পারবেন। কার্বোহাইড্রেট খাওয়ার পরে সেটাকে ভেঙে আমাদের শরীর চিনি তৈরি করে, সেখান থেকে চিনি রক্তে প্রবেশ করে। রক্তে যখন চিনির পরিমাণটা বাড়তে থাকে তখন আমাদের শরীর একটা হরমোন বানানো তৈরি করে। এই হরমোনের নাম হলো ইনসুলিন। ইনসুলিন গিয়ে রক্তে চিনির পরিমাণটা কমায়। চিনিগুলোকে আমাদের রক্ত থেকে সরিয়ে শরীরের কোষের মধ্যে ঢোকায় এবং আমরা সেখান থেকে শক্তি পাই অথবা জমা থাকে।
কার্বোহাইড্রেট খাওয়ার পরে আমাদের রক্তে চিনির পরিমাণটা কত দ্রুত বেড়ে যায় তার পরিমাপ হচ্ছে গ্লাইসেমিক ইনডেক্স। সাধারণত কম গ্লাইসেমিক ইনডেক্স যুক্ত খাবারগুলো আমাদের শরীরের জন্য ভালো, অর্থাৎ যে খাবারগুলো খেলে রক্তে চিনির পরিমাণটা আস্তে আস্তে বাড়ে, হুট করে অনেক পরিমাণ বেড়ে যায় না, সে খাবারগুলো ভালো। যেসব খাবারে গ্লাইসেমিক ইনডেক্স বেশি সেগুলো রক্তে চিনির পরিমাণ খুব দ্রুত বাড়ায়। আর এমন একটা খাবার হলো সাদা চালের ভাত। খুব তাড়াতাড়ি শরীর এই খাবার ভেঙে চিনি তৈরি করতে পারে এবং অল্প সময়ে রক্তে অনেক চিনি চলে আসে। আর রক্তে এত বেশি চিনি কমানোর জন্য প্রচুর পরিমাণে ইনসুলিনের প্রয়োজন হয়। অন্যদিকে লাল চালে গ্লাইসেমিক ইনডেক্স কম, এটা ভাঙতে শরীরের বেশ সময় লাগে। এতে রক্তে চিনির পরিমাণ ধীরে ধীরে বাড়ে, ফলে ইনসুলিন কম প্রয়োজন হয়। আর এতে করে অনেকক্ষণ পেটটা ভরা ভরা লাগে। আপনারা অনেকেই হয়তো ডায়াবেটিক্সের রোগীদের থেকে ইনসুলিন নামক একটি ওষুধের নাম শুনেছেন। যারা ডায়াবেটিক্স রোগটিতে ভুগছেন তাদের শরীর হয়তো ইনসুলিন তৈরি করতে পারে না বা ইনসুলিন কাজটা ধীরে ধীরে করে সম্পূর্ণ করতে পারে না, ফলে রক্তে চিনির পরিমাণটা বেড়ে থাকে। ফলে ওষুধ খেয়ে বা বাইরে থেকে ঔষধ অর্থাৎ ইনসুলিন নিয়ে রক্তে চিনির পরিমাণটা কমাতে হয়। তবে এখানে আরেকটি কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাবারের গুণাগুণ নির্ণয় করতে শুধুমাত্র গ্লাইসেমিক ইনডেক্সটাই নির্ণয় করা সঠিক নয়, এটা একটা উপায় মাত্র। যেমন চকলেট কেকে গ্লাইসেমিক ইনডেক্স কম, তাই বলে সেটা যে স্বাস্থ্যকর নয় এটা আমরা মোটামুটি সবাই আন্দাজ করতে পারি। আচ্ছা, পুষ্টিগুণ জানলাম এবং জানলাম এটা শরীরে কিভাবে কাজ করে। তবে কোন চাল কোন রোগ ঘটায় বা প্রতিরোধ করে? খুব সংক্ষেপে 3টা গবেষণার কথা বলছি। 2.5 লক্ষেরও বেশি মানুষের ওপর 7টা গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন হোল গ্রেন খায় এবং যারা খায় না তাদের মধ্যে স্ট্রোক, হার্ট অ্যাটাকের মধ্যে কোনো পার্থক্য আছে কি না। ফলাফল কি পাওয়া গেল? যারা প্রতিদিন হোল গ্রেন বা গোটা শস্য দানা খেয়েছে তাদের মধ্যে হার্ট অ্যাটাক, স্ট্রোক বা অন্যান্য রোগের পার্সেন্টেজ 21% কম দেখা গেছে। আরেকটা গবেষণায় দেখা গেছে জাপানিজ এবং চাইনিজ মানুষদের মধ্যে যারা সাদা ভাত সবচেয়ে বেশি খায় তাদের মধ্যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 55% বেশি। আবার প্রায় 4 লক্ষ মানুষের উপর করা 10টা গবেষণায় দেখা গেছে যারা দিনে 1.5 কাপ লাল ভাত খায় তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমেছে 32%। শুধু ডায়াবেটিক্স, হার্ট অ্যাটাক, স্ট্রোক এগুলোর মতো প্রাণঘাতী অসুখই নয়, কোষ্ঠকাঠিন্য বা পাইলসের মতো পীড়াদায়ক অসুখও কমে যায় লাল চালের ভাত খেলে এবং লাল আটার রুটি খেলে। আবার লাল চাল, লাল আটায় যে ফাইবার থাকে তা খাবার হজমে সাহায্য করে, নরম হয়, ভারী করে এবং কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যাগুলো হয় না। এই ভিডিওর উদ্দেশ্য এটা নয় যে আজকে থেকেই আপনাকে সাদা চাল বন্ধ করে একেবারে লাল চাল খাওয়া শুরু করতে হবে, বরং আমি চাই আপনি কি খাচ্ছেন এবং কোনটা আপনার শরীরের জন্য ভালো সেটা বিবেচনা করে আপনি আপনার শরীরের পুষ্টির জন্য একটা সিদ্ধান্তে উপনীত হন। আর যদি আপনার মনে হয় আপনি এই রিফাইন চাল, আটা এর পরিবর্তে হোল গ্রেন অর্থাৎ পুরো শস্য দানা দিয়ে তৈরি ভাত বা আটা অর্থাৎ লাল আটা, লাল ভাত খাবেন, তাহলে আপনার জন্য 3টা পরামর্শ। 1, আস্তে আস্তে শুরু করবেন, কারণ নতুন কিছু খেলে সেটার স্বাদ ভালো নাই লাগতে পারে। একেবারে পুরোটা না বদলে অল্প অল্প করে বদলাতে পারেন। সাদা ভাতের সাথে কিছু লাল ভাত মিশিয়ে খেলেন। রুটি খেলে একটা সাদা আটার রুটি সেই সাথে একটা লাল আটার রুটি খেলেন। তারপর ধীরে ধীরে আপনি হয়তো সেই স্বাদে অভ্যস্ত হয়ে গেলেন। 2, ভাত রুটি ছাড়াও অন্যান্য হোল গ্রেন খেতে পারেন, যেমন নাস্তায় খাওয়ার জন্য স্টিল কাট ওটস বা হোল গ্রেন ওটস কিনে রাখতে পারেন, অথবা জবের ছাতু, তারপরে লাল আটার ছাতু অর্থাৎ সরাসরি গমের ছাতু, সেটাও নাস্তায় খেতে পারেন। 3, লাল চাল বা লাল আটা খেলেই যে পরিমাণে বেশি খাওয়া যাবে তা কিন্তু নয়।
সুষম খাদ্যের অংশ হিসেবে আপনি লাল চাল বা লাল আটার তৈরি রুটি খাবেন। আমরা দেখা যায় পুরো প্লেট ভাত নিয়ে অল্প একটু তরকারি নিয়ে খাচ্ছি। এটা না করে চেষ্টা করবেন প্রতি বেলায় প্লেটের অর্ধেকটা ফলমূল বা শাকসবজি দিয়ে ভরতে, আর প্লেটের 4 ভাগের 1 ভাগ থাকবে গোটা শস্য দানা, অর্থাৎ প্লেটের 4 ভাগের 2 ভাগ থাকবে সবজি এবং ফলমূল, আর তার 3 ভাগের বাকি যে 2 ভাগ থাকবে তার 1 ভাগ হচ্ছে গোটা শস্য দানার তৈরি খাদ্য, এবং বাকি 1 অংশে ডাল, মাছ বা মাংস নিলেন। তাহলে এখন পর্যন্ত আমরা লাল চাল বা লাল আটা নিয়ে কি জানতে পারলাম? 1. লাল চাল বা লাল আটায় প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে, তার মধ্যে ভিটামিন, মিনারেল, ফাইবার আছে, যা সাদা চাল বা সাদা আটায় পাওয়া যায় না। এই খাবারগুলো স্বাস্থ্যকর কার্বোহাইড্রেটের উৎস। 3. এই খাবারগুলো ডায়াবেটিস, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো ঝুঁকিপূর্ণ রোগগুলোর হাত থেকে আমাদের রক্ষা করে, এমনকি কোষ্ঠকাঠিন্য দূর করে। নিরাপদে থাকবেন। শীঘ্রই আবার কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে দেখা হবে। আল্লাহ হাফেজ।